প্রমাণ করে আল কোরআনে আরে কি উপায় হবে মরণে, ঠিক না ঠিক বল? কোন দিকে ওয়াজ করবো রে বাবা? অলির শানে ওয়াজ করবো, দুটি কথা বলবো, আগে বলেন দে আরে কি উপায় হবে মরণে যদি তোমায় নাহি পাই গো নবী জীবনে, ঠিক না ঠিক? আরে কি উপায় হবে মরণে ইয়া রাসূলুল্লাহ, কি উপায় হবে মরণে তোমায় পেলে আল্লাহ পাবো কুরআনে প্রমাণ, ঠিক না বলো? আরে তোমায় পেলে আল্লাহ পাবো কুরআনে প্রমাণ, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ আয়াতে কুরআন, ঠিক না ঠিক? তাই পাপি আমরা খুঁজা বেড়াই প্রকাশ্যে কি গোপনে, কি উপায় হবে মরণে ইয়া রাসূলুল্লাহ, কি উপায় হবে মরণে। কোরআন পড়লে হাদিস পড়লে মুফতি নিজেরা দাবি করলে নবী কস্তর মতো আমার নবী যা চায় চাইবার আগে আমার আল্লাহ দিয়ে দেয় প্রমাণ কোরআনে, ঠিক না বেঠিক বলো? আরে তোমার রাজিতে আল্লাহ রাজি প্রমাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ। ফালান ওয়াল্লিয়াল্লাহা কিবলাতান তারদাহা, ঠিক না বেঠিক বলো? তাই কুল্লি আলম লুইটা পড়ে আপনার চরণ তলেতে, কি উপায় হবে মরণে ইবাদত, ঠিক না বেঠিক হলো? যে কয় হ্যার মত আমি বলছি, যদি তোর নবীরে না পাস রে তুই জীবনে যাইবি তোর কোন কবরে, ঠিক না বেঠিক? আপনারা দেখছেন নিট ইসলাম। মুর্শিদ চন্দ তোমারে পাইয়া জীবন জীবন সব দিয়েছি, মাশাআল্লাহ জীবন জীবন সব দিয়েছি তোমার চরণে লুটাইয়া গো মুর্শিদ বাবা তোমারে পাইয়া আল্লাহ জীবন দন্ন হইল গো মুর্শিদ বাবা তোমারে পাইয়া আল্লাহ যেদিন হইতে নূরের গসবি দেখছি দুই নয়নে গো বাজান, দেখছি দুই নয়নে আল্লাহ সেদিন হইতে প্রেমে দিশাল, সেদিন হইতে প্রেমে দিশাল বুকেতে বিন্দাইলা রে মুর্শিদ বাজান তোমারে পাইয়া আল্লাহ জীবন দন্ন হইল গো মুর্শিদ বাবা তোমারে পাইয়া আল্লাহ জীবন জীবন সব দিয়েছি আমি, জীবন জীবন সব দিয়েছি তোমার চরণে লুটাইয়া গো মুর্শিদ বাবা তোমারে পাইয়া আল্লাহ আল্লাহ জীবন দন্ন হইল গো মুর্শিদ বাবা তোমারে পাইয়া আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ মুর্শিদ কেন বুঝে না গো আমি তার কত ভালো বাংলা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দেখায়া রূপে ঝলক মন কইরা ও দাসী আমি তোমায়
কত ভালো বাংলাদেশে আল্লাহ 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 মুর্শিদ গান বুঝে না গো আমি তার কত ভালো বাংলাদেশে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলকে লক্ষ্য করে জানাচ্ছি আল্লাহর মহান বাণী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অত্যন্ত আনন্দিত আমরা যেখানে আসতে পেরেছি, ঠিক না বেরিয়ে বলো, খুশি না বেজার? আল্লাহ পাক আমাদেরকে আসার জন্য যে তৌফিক দিয়েছেন অনেক দূর দূর থেকে, শুকরিয়া জানাই বলুন আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ নবীজির কদম মোবারকে আমরা না চাইতে আল্লাহ আমাদেরকে এত বড় নিয়ামত দান করেছেন, যে নিয়ামত পূর্ব কাউকে দেন নাই, আমাদের পরেও কাউকে দিবেন না। যিনি হলেন নূরুন আলা নূর। সুবহানাল্লাহ। এই কথাটা কোরআনে আছে, যদি না থাকে আমি আপনাদের শ্রীনগর ইউনিয়ন চ্যালেঞ্জ করলাম, কোন আলেম যদি বলেন যে নূরুন আলা নূর কথাটা কোরআনে নাই, আমি কান কেটে দিব। ঠিক না বেরিয়ে বলবো? কোরআনে আল্লাহ বলছেন আমার নবীকে নূরুন আলা নূর হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এই দিকে যাব না। আমার আগের যে বক্তা খুব সুন্দর আলোচনা করেছেন, মাঝখানে একটা কথা বলি বাবারা, আপনারা দয়া করে একটু সামনে চলে আসুন। পিছনে আমার বাবা ভাইদের জায়গা হচ্ছে না, একটু আস্তে আস্তে সামনে আসুন। আমি প্রথম একটা পরিচয় দিচ্ছি। আমার নবীজি ইমান শোনেন তাহার শান, ঠিক না বেরিয়ে বলো, সামনে এসে পড়েন। আমার নবীজি ইমান শোনেন তাহার শান, আরে যার প্রেমে থাই পাগল হইলেন আল্লাহ সুবহান। সালাগা আমাদের বিরোধী কিছু আলেম আছে জমিনে কয় হালাকালে গান গায়, এটা গান না, কোরআনে আছে। আমি দেখাই দিব সময় মতে, ঠিক না বেটিং বলো, দরকার হইলে আইসে, নাহলে আপনারা খুঁজা দেখেন। আরে যার প্রেমেতে পাগল হইল আল্লাহ সুবহান, নবীজি ইমান শোনেন তাহার শান, নবীজি ইমান শোনেন তাহার শান, হায় হায় নবীজি ইমান। রাস্তা দিয়ে নূরের নবী হইতেন চলমান। সুবহানাল্লাহ বলেন না? আরে রাস্তা দিয়ে নূরের নবী হইতেন চলমান, খোদার হুকুম পাইয়া গে ছায়া কত দান, নবীজি ইমান শোনেন তাহার শান, নবীজি ইমান শোনেন তাহার শান। ঠিক না বেঠিক বলো? তোমারে কি ছায়া দিছে নাকি মৌলবী? বলেন একটু কাছে আসেন বাবারা। আমার বাবারা পিছনে বসে দাঁড়ায় রয়েছে, আসুন আপনি কথা বলেন। মৌলবীকে আল্লাহ ছায়া দিয়েছে, যাওয়ার সময় বৃষ্টি হয়, ছাতা ব্যবহার করতে হয়, গরম রৌদ্র হলে অন্যের গাছের নিচে, বট গাছের নিচে, বড় গাছের নিচে ছায়া নিতে হয়। ঠিক না বেঠিক বলো? আমার নবীকে আমার আল্লাহ যাচ্ছেন, আমার নবী যাচ্ছেন আমার আল্লাহ হুকুমে, আকাশের মেঘগুলি আমার নবীকে ছায়া দিচ্ছে। এরপরে কয় হ্যাঁ মতই বলি নবী, নাউজুবিল্লাহ। আপনাদের দেশে আছে কিনা জানি না, আমাদের দেশে আছে কয় হ্যাঁ মতই নবী, নাউজুবিল্লাহ। এই যে কোন কবরে যাইবো আমি এটাই বুঝি না। ঠিক না বেঠিক বলো? পশু পাখি বিকরণ বুঝল নবীর শান। ঠিক না বেঠিক বলো? আর অনেক মানুষ ভাইয়া বুঝলি না রে কপাল পোড়া, তুই কোন নবীর উম্মত হয়ে এসেছিস? আরে পশু পাখি বিকলতা বুঝল নবীর
এক নজর দেখিতে পাইলে করি তো সালাম নবীজি ইমান শুনেন তাহার শান নবীজি ইমান শুনেন তাহার ঠিক না ঠিক বলুন নবী যা চায় আমার আল্লাহ সেটাই দিতে বাধ্য হয় প্রমাণ করে আল কোরআনে ঠিক না বেটে প্রমাণ করে আল কোরআনে আরে কি উপায় হবে মরণে ঠিক না ঠিক বল কোন দিকে ওয়াজ করবো রে বাবা অলির সামনে ওয়াজ করবো দুটি কথা বলবো আগে বলেন দে আরে কি উপায় হবে মরণে যদি তোমায় নাহি পাই গো নবী জীবনে ঠিক না ঠিক আরে কি উপায় হবে মরণে ইয়া রাসূলুল্লাহ কি উপায় হবে মরণে তোমায় পেলে আল্লাহ পাবো কুরআনে প্রমাণ ঠিক না বলো আরে তোমায় পেলে আল্লাহ পাবো কুরআনে প্রমাণ ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ আয়াতে কুরআন ঠিক না ঠিক তাই পাপি আমরা খুঁজা বেড়াই প্রকাশ্যে কি গোপনে কি উপায় হবে মরণে ইয়া রাসূলুল্লাহ কি উপায় হবে মরণে কোরআন পড়লে হাদিস পড়লে মুফতি নিজেরা দাবি করলে নবী কস্তর মতো আমার নবী যা চায় চাইবার আগে আমার আল্লাহ দিয়ে দেয় প্রমাণ কোরআনে ঠিক না বেঠিক বলো আরে তোমার রাজিতে আল্লাহ রাজি প্রমাণ পাওয়া যায় সুবহানাল্লাহ না ফালান ওয়াল্লি আল্লাহা কিবলাতান তারদাহা ঠিক না বেঠিক বলো তাই কুল্লি আলম লুইটা পড়ে আপনার চরণ তলেতে কি উপায় হবে মরণে ইবাদত ঠিক না বেটি হলো যে কই হার মত আমি বলছি যদি তোর নবীরে না পাস রে তুই জীবনে যাইবি তোর কোন কবরে ঠিক না বেটি দেখা যাবে রে বাবা নবী তার মতন বললি নবীরে মূর্খ কইলি নবী হাঁটতে গেছে বাজারে গেছে কইলি ঠিক না বেটি বলো এই কথাগুলি আবু জাহেলের উদ্বা সাইবার ছিল ঠিক না বেটি তুইও বড় বড় কাফিরের সঙ্গে তাল মিলাই আজকে নবীর হাদিস পড়ে আল্লাহর কোরআন পড়ে নবীরে তোর মতন বানাইলি নাউজুবিল্লাহ আর একটা কথা বলি বাবা আমার পূর্বের বক্তা বলছে মা বাবার সেবা ঠিক না বেঠিক বলুন মা বাবার সেবা করলে আপনার জীবনে সব কবুল হবে ঠিক না বেঠিক বলুন আরে সাবধানে থাকি নারী পর্দার আড়ালে ঠিক না পর্দাগুলি মেনে 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 আপনি জিকির করবেন কবুল হবে রোজা করবেন কোরআন পড়বেন কবুল হবে ঠিক না বেঠিক বলুন 2 নাম্বার সাবজেক্ট হলো বাবা রে ও বাবা মা বাবা সেবা লাগবে আরে মা বাবার কমুনি কথা মতো যে জন চলে না চল লাগে দেন না আল্লাহ নবীজির দয়া তারা বলেন না শুনছেন না আরে মা বাবার কথা মতো যে জন চলে না আল্লাহ নবীজির দয়া মা বাবা অতি আপন মা বাবার কর যতন ঠিক না দেখবো যে মাহফিল আজকে রুহানি মাগফিরাত আরে মা বাবা অতি আপন মা বাবার কর যতন মার কলিজায় আঘাত দিল খোদা সহে না আল্লাহ নবীজির দয়া তারাও সাহাবীরা কে বলে নবী গো মার সেবা করতে পারি নাই বাবার সেবা করতে পারি নাই পাই নাই বুঝি নাই কি করা যায় নবী বলে পরামর্শ সঙ্গে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ঠিক না বেদিক বলো সাবজেক্ট গুলি দিয়ে গেলাম বাবা রে
নবীর ভালোবাসা লাগবে, মা বাবার সেবা লাগবে, ঠিক না বেঠিক? আমার মা বোনেরা গো, দুনিয়ায় চলতে গেলে গো আপনার পর্দার প্রয়োজন আছে, ঠিক না বেঠিক বলুন? এখন আসুন ব্যাপার আমার আল্লাহ কি কয়, ইন্নামা ওয়ালিউকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীন। দুনিয়ার মানুষ আমি আল্লাহকে যেমন অভিভাবক মানো, মানেন না? তেমনি আর দুইজনকে মানতে হবে, না হয়তো বা কবর আসলে তোমার অস্তিত্ব থাকবে না। সামনে দিক গান গাইতেছি বাজান, আপনারা বলুন তো, আপনাদের মাধ্যমে আছেনি কারো সন্তান নাই? আছে নেই? যাই হোক, না থাকলে ভালো। এমন তো শুনেছেন কারো সন্তান নাই, কত কান্দা কানলো আল্লাহর কাছে, কত চাইলো, আল্লাহ কি শোনে না? দিছেনি না রে বাবা, এখন অনেকের দেয় নাই। আমরাও জানি অনেক মা বোনেরা বাবারা সন্তান আদি নাই, দোয়া চায়। এক লোকের প্যারালাইসিস রোগী, হাত পা লড়াইতে পারে না, কত চিকিৎসা করলো ভালো হয় না, আল্লাহরে কত ডাকে ভালো হয় না, ঠিক না? আছেন এরকম? সাবধান, কতটি দেখাবো সামান্য বিষয় দেখে যে যে মুসিবতে আছেন আল্লাহকে কত ডাকি, এত সহজেই যার যার বালা মুসিবত দূর হচ্ছে না, ঠিক না বেঠিক বলো? আসুন রে বাবারা, আমরা কেন অলির ভক্ত, কেন অলির কাছে যাই? আমার আল্লাহ কোরআনে বলেন,